যে হকার গোলারে উঠাই দিলে কই যাইবো এরা? আমরা কি দেশের নাগরিক না? আমাগর থেকেও ভালো আছে রোহিঙ্গারা ভাই। ওরা বুক ফুলায় বাঁচতেছে, আমরা বুক ফুলায় বাঁচতে পারতাছি না, কারণ আমরা দোকানদারি করে খামো এখানে, আমাগরে একটু পরপর উঠাইয়া দেয়। আমার চাওয়া হচ্ছে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমার একটা ব্যবস্থা করেন যে জায়গায় আমি যোগ্যতা দিয়ে চাকরি পাবো। আমি তো 2 বছর সার্টিফিকেট নিয়ে ঘুরছি, আমি চাকরি পাই না, তাহলে আমার চাকরিটা কেন হলো না? আপনার ভোগান্তিটা চিন্তা করেন, আমার ভোগান্তিটা আপনি চিন্তা করেন, আমার ফ্যামিলি না কে থাকবে সেটা চিন্তা করেন আপনি। সবারই ফ্যামিলি আছে, কেউ কাজ নাই, কেউ কেউ গার্মেন্টস আগে গার্মেন্টস চাকরি করতাম, গার্মেন্টস চাকরি নেই। এখন যাই হোক, একটা করে তো খাইতে হবে। শুধু আমি কে, অনেকে মনে করেন মাস্ক পরে বুরকা গায়ে দিয়া অনেকে রুডে এসে বসে। হ্যাঁ, কিছু বলতে গেলে কি কয় আমরা দেশ স্বাধীন করছি, আমরা বসবো না, বসবো কি আপনারা? এখন আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, লেখাপড়া করে, আর আমাদের যেন একটা করে খাইতে হবে। কিন্তু আমার স্বামী নাই, আমার ছেলেটা নিয়ে তখন বাঁচতে হবে, আমার চলতে হবে, আমার ঘর ভাড়া আছে, আমার ওষুধ লাগে সপ্তাহ 500 টাকা করে। আমি কেমন চলবো? এখানে যেরকম আমি অনেকদিন ধরে দোকানদারি করতে আছি, আমরা সবাই চিনে। এখানে আমি একজনে বললে আমি এক সাইডে দাঁড়াইতে পারবো, আরেকখানে যাই কি পারবো? আমি চুল খাটাতে পারবো? পারবো না। আমরা গরিব মানুষ, আমাদেরকে একটা বসার মতো একটা স্থানীয় করে 2 দিন পর পর আমরা চাই না যে আমাকে গাটি উঠিলে দৌড় দিই। আমাদের একটা সিস্টেম পাবে, একটা কিছু করে দেবো। আমরা ওয়ান সাইড দেখি আর ওয়ান সাইড দেখি না। এই এলাকায় বেনারসি পল্লীতে কত তাঁত ছিল, ওই লোকরা কোথায় গেছে? যারা তাঁত ব্যবসা করতো, যারা তাঁতের কাজ করতো, ওই কারিগররা কোথায় গেছে? এগুলো দেখতে হবে। আমরা দেখি না ওগুলো একজন আছে যারা রিক্সা চালায়, ওই যারা তাঁত ব্যবসা করতো, যারা তাঁতের কারিগর ছিল, তারা একজন রিক্সা চালায়। এই আওয়ামী লীগ আমলে যেভাবে ইন্ডিয়া থেকে শাড়ি আসা শুরু হয়েছে, আমাদের তাঁত শেষ হয়ে গেছে। এখানে বলতে নাই, একদম কারিগররা একজন রিক্সা চালাচ্ছে, কেউ সবজি বেচছে, কেউ 200 টাকার মধ্যে চাকরি করছে। এই ধরনের কিছু অনেকগুলো কারিগর নষ্ট হয়ে গেছে। এরা কোথায় যাবে? এদের তো কোনো ব্যবস্থা করতে হবে। সরকার আমাদের কি চিন্তা ভাবনা করতেছে সেটা আমাকে দেখান। হ্যাঁ, আমি বলতেছি আমার একটা ব্যবস্থা করে দেন। ওই আপনি যেটা বলছেন, আপনি যেটা আমার বলতেছেন, সরকার, আমি নাগরিক হিসেবে আমার দায়িত্ব দেখা, আমার অধিকারগুলো দেখা, ওইটা দেখুক উনি, তাইলে আমি চলে যাই। আমার চাওয়া হচ্ছে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমার একটা ব্যবস্থা করেন যে জায়গায় আমি যোগ্যতা দিয়ে চাকরি পাবো। আমি তো 2 বছর সার্টিফিকেট নিয়ে ঘুরছি, আমি চাকরি পাই না, তাহলে আমার চাকরিটা কেন হলো না? আপনার ভোগান্তিটা চিন্তা করেন, আমার ভোগান্তিটা আপনি চিন্তা করেন, আমার ফ্যামিলি না কে থাকবে সেটা চিন্তা করেন আপনি। আমার ভোগান্তিটার উত্তর দেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমার ভোগান্তির উত্তর দেন। আমার কেন চাকরি হলো না? আমার যোগ্যতা কোন দিকে কম? আমি সরকারি কলেজের স্টুডেন্ট, আমার কেন চাকরি হলো না? আমি সরে যাবো। আমার এখানে ভাই অবৈধ জায়গা, আপনি বলতেছেন অবৈধ, অবশ্যই অবৈধ জায়গায়। আমি তো প্রথমেই বললাম যে অবৈধ জায়গার কথা বলতেছেন, যে আপনি অবজেকশন দিচ্ছেন, আপনি আমার কাছে ঠেকা ছাড়াইতে আসতেছেন, অবৈধ জায়গায় ঠেকা ছাড়াইতে আসতে। শোরুমে আপনার মতো পাবলিকও যাওয়ার মতো ক্যাপাসিটি রাখে না, অনেক এরকম আছে। আমি আপনাকে মিন করে বলবো, কিছু মনে করবেন না। অনেক লোক আছে বিত্তশালী, সেও আসে কার নিয়ে আসে এখানে ঠেকা সারাইতে, সে শোরুমে যায় না, কেন এখানে কমে পায়? আমি বারবার বলবো যে এটার পক্ষে আমি না, এটা অন্যের ভোগান্তি, আমি চাই না, কিন্তু আমার ব্যবস্থা করে দেন, আমি চলে যাই। ফুলায় বাঁচতে পারি না, চোরের মতো বাঁচতে হয়। কেন? পুলিশ এসে উঠাইয়া দেয়, সাংবাদিক আয়া ভিডিও করে, রাস্তা বিশৃঙ্খলা হইতেছে, পুলিশ আয়া পরাম করে দেয় উঠাইয়া। কিন্তু আমাগরে নিয়ে ভাবার মতো কেউ নাই, কারণ আমরা রোহিঙ্গার থেকেও অদম হয়ে গেছি। আমরা এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে, হ্যাঁ আমাদের সবে আছে, কিন্তু তারপরেও আমরা রোহিঙ্গার থেকেও খারাপ হয়ে গেছি গা। কারণ আমাদের এই বাংলাদেশে স্বাধীন মতো বাঁচার মতো আমাদের কোনো অবস্থান নাই, একবারে নাই ভাই। কেন নাই জানেন? কারণ আমরা এখানে হকারি করে খাই, পেটের দায়ে আসছি, কেউ লোন নিছে, কেউ কিস্তি দ্বারা আইছে, অসহায় বিদায় আমরা এখানে অল্প চালানে ব্যবসা করে খাইতে আসছি। এটাই কিছু কিছু মহলের পছন্দ হয় না, বিদায় কি জানেন, হকার উচ্ছেদ করে দিতেছে। আমাদের লেগে ভালো একটা ব্যবস্থা করেন। আপনারা যারা মিডিয়ার ভাই বোনরা আছেন, আমাদের নিয়ে চিন্তা ভাবনা করেন যে এই হকার গোলারে উঠাই দিলে কই যাইবো এরা? আমরা কি দেশের নাগরিক না? আমাদের থেকেও ভালো আছে রোহিঙ্গারা ভাই। ওরা বুক ফুলায় বাঁচতেছে, আমরা বুক ফুলায় বাঁচতে পারতাছি না, কারণ আমরা দোকানদারি করে খামো এখানে, আমাদের একটু পরপর উঠাইয়া দেয়। বলেন একটা ব্যবস্থা করে দেন আপনারা। ভাই আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমাদের যে শ্রেণীটা আছে হকার শ্রেণীটাকে নিয়ে আপনারা ভাবেন যে এই হকারগুলো কোথায় যাবে, কি করবে। আমার মতো অনেক তরুণ উদ্যোক্তা এখানে আছে ভাই, আমরা হকার, একটা ব্যবস্থা করে দেন। কখনো কি কোনো কর্তৃপক্ষকে আপনারা চিঠি দিয়েছেন? এই পর্যন্ত 100-র উপরে মিডিয়ারে আমরা সাক্ষাৎকার দিছি ভাই।
আমরা চাই, আমরা তো সরাসরি আপনার কর্তৃপক্ষের কাছে যাইতে পারবো না, আমাদের তো ওই যোগ্যতা নাই আছে।